আগের এপিসোডে আমরা দেখেছি ইরুকা সেন সেই সব বাচ্চাদের 3 জনের দলে ভাগ করেন এবং বলেন লাঞ্চের পর তোমরা সবাই তোমাদের নতুন টিচারদের সাথে দেখা করবে। কিন্তু নারুটো এই কথায় একদমই খুশি হয় না যে সাসুকে তার দলে আছে। তারপর আমরা লোক আগে এবং অন্য টিচারকে নারুটোর বাড়িতে দেখি। এখন এরপর প্রথম সিনে দেখানো হয় নারুটো, সাকুরা আর সাসুকে তাদের টিচারের জন্য অপেক্ষা করছে। আর নারুটো বলে, শুধু আমাদের টিচারেরই কেন দেরি হচ্ছে, বাকি সবাই তো তাদের টিচারদের সাথে চলে গেছে। তারপর সে ডাস্টারটা ক্লাসরুমের দরজার উপরে এমনভাবে রেখে দেয় যাতে কেউ ভেতরে ঢোকার চেষ্টা করলে সেটা তার উপর পড়ে যায়। করে নারুটো বলে, এই হলো দেরিতে আসার শাস্তি। কিন্তু সাসুকে বলে, আমাদের টিচার একজন নিনজা, ও নিশ্চয়ই ফাঁদে পড়বে না। সাকুরাও মনে মনে সাসুকের কথায় সায় দিয়ে বলে, হ্যাঁ সাসুকেই ঠিক বলছে, তবে ভেতরে ভেতরে সে ভাবে খুব মজা হবে। আর তখনই তাদের টিচার ভেতরে ঢোকার চেষ্টা করে আর ডাস্টারটা তার মাথায় পড়ে যায়। এরপর নারুটো তাকে নিয়ে খুব হাসাহাসি করে। আর সাসুকে মনে মনে ভাবে, এ সত্যি একজন নিনজা নাকি। তারপর সেই টিচার তাদের বলে, তাহলে আমার প্রথম ইমপ্রেশন এরকম হলো, তোমরা সবাই একটা বোকার দল। তারপর আমাদের অন্য একটা সিন দেখানো হয় যেখানে তারা কোথাও বাইরে বসে থাকে আর সেই টিচার তাদের বলে, নিজের সম্পর্কে বলো, যেমন তোমাদের পছন্দ, ভবিষ্যতের লক্ষ্য কি, ইত্যাদি ইত্যাদি। তো নারুটো বলে, আপনি শুরু করুন না। তখন সেই টিচার বলে, আমি কাকাশি হাতাকে, আমার পছন্দ আমি তোমাদের বলতে চাই না, ভবিষ্যৎ নিয়ে আমি কিছু ভাবিনি। এরপর সাকুরা বলে, উনি তো শুধু নিজের নামটাই বললেন। তারপর নারুটো বলে, আমি নারুটো উজুমাকি, আমার রামেন খুব পছন্দ। ইরুকা সেনসেই আমাকে প্রায় ইচিরাকুতে রামেন খাওয়ান। আমার অপছন্দ হলো 3 মিনিটের অপেক্ষা যখন রামেন তৈরি হয়। আমার হবি হলো আলাদা আলাদা রকমের রামেন খাওয়া, আর আমার লক্ষ্য হলো একজন মহান হোকাগে হওয়া। আর এটা শুনে কাকাশি মনে মনে ভাবে, এ তো খুব অন্যরকমভাবে বড় হয়েছে। তারপর সাকুরা বলে, আমি হলাম সাকুরা হারুনো। আর সাসুকের দিকে তাকিয়ে বলে, যে আমার পছন্দ, মানে যার প্রতি আমার ভালো লাগা আছে, আমার হবি, আমার স্বপ্ন। আর তারপর সে লজ্জায় লাল হয়ে যায়। তো কাকাশি জিজ্ঞেস করে, আর অপছন্দ? তো সাকুরা বলে, নারুটো। তখন নারুটো কিছু অদ্ভুত এক্সপ্রেশন দিতে শুরু করে। আর কাকাশি মনে মনে ভাবে, এই বয়সে মেয়েরা নিনজা হওয়ার বদলে ভালোবাসায় পাগল হয়ে বসে আছে। তারপর সাসুকে বলে, আমি সাসুকে উচিহা, আমার খুব কম জিনিসই পছন্দ, আর আমার লক্ষ্য হলো আমার বংশকে এগিয়ে নিয়ে যাওয়া আর একজন মানুষকে শেষ করা। এটা শুনে নারুটো ভাবে, এ কি আমার কথা বলছে নাকি? আর কাকাশি বলে, কাল আমরা আমাদের মিশনে যাব। তো নারুটো জিজ্ঞেস করে, কেমন মিশনে? তো সে বলে, সার্ভাইভাল ট্রেনিং। আর এটা শুনে তারা সবাই বলে, এটা তো আমরা অনেক ট্রেনিং একাডেমিতে করেছি, সেই জন্যই তো আজ আমরা এখানে। তো কাকাশি হেসে বলে, এই ট্রেনিং আগেরগুলোর থেকে আলাদা, এটা পাস আর ফেলের টেস্ট। তোমাদের ফেল করার চান্স 6%। যদি ফেল করো তাহলে আবার একাডেমিতে যেতে হবে। তো নারুটো বলে, আমরা এত কষ্ট করে এখানে এসেছি, তাহলে গ্র্যাজুয়েশন টেস্টটা কি ছিল? তো কাকাশি বলে, ওটা তো শুধু। তো এখন আমি ডিসাইড করব তোমরা পাশ করবে নাকি ফেল করবে। কাল সকাল 5টায় নিজেদের নিনজা অস্ত্রশস্ত্র নিয়ে এসো। তারপর নারুটো মনে মনে বলে, আমি হারতে পারি না, আমাকে যে করেই হোক পাশ করতে হবে। আর কাকাশি বলে, তাহলে এখন তোমরা যেতে পারো। আর হ্যাঁ, ব্রেকফাস্ট করো না, নাহলে বমি করে দেবে। এরপর আমাদের পরের দিন সকালের সিন দেখানো হয় যেখানে তারা 3 জন 5টায় এক জায়গায় জড়ো হয় আর কাকাশির জন্য অপেক্ষা করতে থাকে। আর তার অনেক দেরি হয়, এতে নারুটো আর সাকুরা খুব চটে যায়। তো কাকাশি বলে, একটা কালো বিড়াল আমার রাস্তা কেটে দিয়েছিল, তাই আমাকে দূর দিয়ে ঘুরে এখানে আসতে হলো। তারপর সে দুপুর 12টার একটা অ্যালার্ম লাগিয়ে বলে, তোমাদের আমাকে এই বেলটা কেড়ে নিতে হবে, যদি না পারো তাহলে তোমাদের কারোরই লাঞ্চ জুটবে না। আর এটা শুনে সাসুকে মনে মনে ভাবে, এই জন্যই আমাদের ব্রেকফাস্ট করতে মানা করেছিল। আর সাকুরা জিজ্ঞেস করে, আমরা 3 জন, আর এই বেল দুটো কেন? তো কাকাশি বলে, তোমাদের মধ্যে অন্তত একজন তো হারবেই, তোমরা 3 জন ভুলে যাও, চলো শুরু করা যাক। তোমরা যে কোনো অস্ত্র ব্যবহার করতে পারো। তো নারুটো বলে, আপনি তো বাঁচতে পারবেন না, অস্ত্র থেকে না জানি আপনার কি হবে। তো কাকাশি বলে, এইসব বেকার কথা আমরা ইগনোর করতে পারি, কারণ এগুলোর কোনো বিপদ নেই, বুঝলি লুজার। আর এটা শুনে নারুটো রেগে গিয়ে একটা কুনাই নিয়ে কাকাশির দিকে এগিয়ে যায়। কাকাশি হঠাৎ করে নারুটোকে ধরে বলে, এত উৎসাহিত হয় না, আমি এখনো শুরু করতে বলিনি। আর কাকাশির এত স্পিড দেখে সাকুরা আর সাসুকেও অবাক হয়ে যায়। তারপর কাকাশি বলে, স্টার্ট। এরপর তারা 3 জন কোথাও না কোথাও লুকিয়ে যায়। আর কাকাশি মনে মনে ভাবে, একজন নিনজার ভালোভাবে লুকোতে জানা উচিত। তবেই সে তার সামনে নারুটোকে দেখতে পায়। আর নারুটো বলে, চলো লড়ি। তো কাকাশি বলে, তুমি একটু অদ্ভুত নও যে সবার। নারুটো তার দিকে হামলা করার জন্য এগিয়ে যায়। কাকাশিকে তার ব্যাগে হাত ঢোকাতে দেখে সে হঠাৎ থেমে যায় আর ভাবে যে সে হয়তো কোনো অস্ত্র বের করছে। আর সে তো জাস্ট একটা বই বের করে আর এই স্টোরি পড়তে শুরু করে। সে বলে, আমাকে জানতে হবে গল্পে এরপর কি হল। তোমরা লড়তে থাকো, আমার তাতে কিছু যায় আসে না। আর এটা শুনে নারুটো তার উপর লাগাতার হামলা করতে থাকে। কাকাশি বেশ আরামসে বই পড়তে পড়তে সেই হামলাগুলো রুখে দেয়। আর তারপর সে একটা সঠিক সুযোগ দেখে নারুটোর পেছনে লাথি মেরে তাকে জলে ফেলে দেয়। আর সাকুরা ভাবে, ও তো খুব শক্তিশালী, আমরা ওকে হারাতে পারবো না। কিন্তু নারুটো জলের ভেতর থেকে 2টো শুরিকেন ছুঁড়ে মারে। কাকাশি সেগুলোও আটকে দেয়। এরপর আমাদের অন্য একটা সিন দেখানো হয় যেখানে ইরুকা সেন সেই লর্ড হোকাগের কাছে কাকাশির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকেন, আপনি কি ওর ওপর অ্যাক্ট করেছেন? কারণ আমি ওর টেস্ট নিয়ে অনেক গুজব শুনেছি। তো লর্ড হোকাগের এক সদস্য ইরুকা সেনসেইকে একটা ফাইল দিয়ে বলেন, এতে পাস আর ফেল করা বাচ্চাদের লিস্ট আছে যারা ওর থেকে ট্রেনিং নিয়েছে। তো ইরুকা সেই বইটা খুলে অবাক হয়ে যান, কারণ আজ পর্যন্ত কেউই কাকাশি টেস্টে পাশ করতে পারেনি। আর তারপর আমাদের অন্য একটা সিন দেখানো হয় যেখানে নারুটো জল থেকে উঠে বলে, আমি ক্ষুধার্ত, তাই আমার শক্তি নেই, কিন্তু আমি এই টেস্ট পাশ করেই ছাড়ব। আর তারপর সে শেডু ক্লোন জুৎসু ব্যবহার করে, যেটা দেখে ইরুকাও অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে, এটা কোনো অ্যাকশন নয় বরং আসল। আর কাকাশিও বলে, তার মানে সেই গল্পটা সত্যি।
এই জুৎসু দিয়েই সে মিজুকিকে হারিয়েছিল। তারপর নারুটো তার ক্লোনদের সাথে খুব দ্রুত কাকাশির দিকে এগিয়ে যায়। আর কাকাশি বলে, তোমার কি মনে হয় তুমি খুব চালাক? আসলে তুমি নও। কিন্তু নারুটোর একটা ক্লোন পেছন থেকে এসে কাকাশিকে ধরে নেয়। এতে কাকাশিও চমকে যায়। আর সাসুকেও মনে মনে ভাবে, দারুণ চাল। তারপর সব নারুটোর ক্লোন কাকাশিকে ধরে ফেলে আর একটা ক্লোন জোরে তার মুখ চেপে ধরে। তবে আমরা দেখি সেখানে কাকাশি নয় বরং নারুটো। আর তার মনে হয় যে এটা কোনো শিনোবি টেকনিক, জাস্ট সে তার রূপ নিয়েছে। এতে তার সব ক্লোন লড়তে শুরু করে এই ভেবে যে তাদের মধ্যে কাকাশিকে। আর সাকুরা বলে, তুমি বোকা হয়েই থাকবে নারুটো। আর তারপর সাসুকে বলে, ওটা রিপ্লেসমেন্ট টেকনিক ছিল। ওরা নারুটোর ক্লোন নিজেরাই নিজেদের রিপ্লেস করে দিয়েছে। তারপর নারুটোর একটা বেল নিচে পড়ে থাকতে দেখা যায় আর সে বলে, কাকাশি সেনসেই, এটা হয়তো ভুল করে পড়ে গেছে। আর সে সেটা নিতে এগিয়ে যায় আর সেটা কাকাশির একটা ফাঁদ হয়ে দাঁড়ায়। তারপর কাকাশি সাকুরাকে বলে, টেকনিক ইউজ করার আগে একটু ভাবো আর এই ফাঁদে পড়া বন্ধ করো। নারুটো রেগে গিয়ে বলে, আমি জানি। আর সাসুকে দেখে যে কাকাশির দেন এখন নারুটোর সাথে কথা বলা আছে, তো সে এই সুযোগের ফায়দা তুলে কিছু শুরিকেন আর কুনাই তার ওপর ছুঁড়ে মারে, যেগুলো তার গায়ে লাগে। তো নারুটো চিৎকার করে বলে, সাসুকে, তুমি ওকে মেরে ফেলেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট তো করাই যায় বস। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপতে ভুলবেন না। আর এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না যারা এটা ভালোবাসে। আমি দেখা করব এরকম ইন্টারেস্টিং ভিডিওর সাথে।